ভগবান এক কিভাবে? নমস্কার বন্ধুরা, আমরা ছোটবেলার থেকে শুনে আসছি ভগবান এক, কিন্তু ভগবান এক কিভাবে এটা আমরা এখনো বলতে পারছি না এবং জানিও না। তো আজ আমি এই বিষয়ে কিছু মতামত আমি এই ভিডিওতে প্রকাশ করব। তো ভিডিওটা পুরা দেখবেন যে ভগবান এক কিভাবে এটা আমরা জানার চেষ্টা করব। যেমন ভগবান শ্রীকৃষ্ণ, হজরত মোহাম্মদ, যীশু খ্রিস্ট, গুরু নানক, সবাই এক, এনারা সবাই এক, ভগবান এক। এখানে দেখা যাচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল আজ থেকে 5250 বছর আগে এবং হজরত মোহাম্মদের জন্ম হয়েছিল 570 খ্রিস্টপূর্বাব্দে। তো আমরা এখনো জানতে পারিনি যে হজরত মোহাম্মদ, ভগবান শ্রীকৃষ্ণ, যীশু খ্রিস্ট এনারা কি করে এক হতে পারে, আর এরা সবাই এক কি করে বলা যেতে পারে সেটা আজ জানার চেষ্টা করব। ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন, তাহলে আমরা বুঝতে পারবো। দেখুন, আমরা আলাদা আলাদা ধর্মে আলাদা আলাদা ভগবানকে বিশ্বাস করি, আলাদা আলাদা ভগবানকে পূজা করি। এর মধ্যে যেমন ভগবান শ্রীকৃষ্ণ, হজরত মোহাম্মদ, যীশু খ্রিস্ট এনারা আলাদা আলাদা ধর্মের ভগবান। তো সব দেবদেবতাই ভগবান নয় কেন? শুধু যেমন হিন্দু ধর্মে, সনাতন ধর্মে ভগবান শ্রীকৃষ্ণকেই ভগবান মানা হয়, বাকি যত দেবদেবতা আছেন তাদেরকে আমরা ভগবান মানি না, তাদেরকে দেবদেবতা বলা হয়। তো বাকি যে দেবদেবতা ওনারা কেন ভগবান হতে পারেনি, ওনারা কেন ভগবান নয়? তো এখানে জানার চেষ্টা করছি ভগবান শ্রীকৃষ্ণই কি করে ভগবান, আর মুসলিমদের ধর্মে হজরত মোহাম্মদই কি করে ভগবান, আর খ্রিস্টান ধর্মে যীশু খ্রিস্টই কি করে ভগবান। আমরা আলাদা আলাদা ভগবানকে মানি, আলাদা আলাদা ভগবানকে পূজা করি, কিন্তু তা সত্ত্বেও ভগবান এক। এটা কি করে সম্ভব? তবে কি আমাদের সমস্ত ধর্মের ভগবানের উপরেও আরও একজন ভগবান, আরও একজন পরমেশ্বর আছেন কি? গীতার 8ম অধ্যায় 8 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, লাভ করবে অভ্যাস যোগ যুক্তেন চেতসা নান্যগামিনা পরমম পুরুষম দিব্যম ইয়াতি পার্থানুচিন্তয়ন। হে পার্থ, অভ্যাস যোগে যুক্ত হয়ে অনন্যগামী চিত্তে যিনি অনুক্ষণ পরম পুরুষের চিন্তা করেন, তিনি অবশ্যই তাঁকেই প্রাপ্ত হবেন। এখানে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, যিনি পরম পুরুষকে, পরমেশ্বরকে সাধনা করেন তিনি তাকে প্রাপ্ত করেন, মানে ভগবান শ্রীকৃষ্ণকে প্রাপ্ত করেন। সেই পরম পুরুষকে, সেই পরমেশ্বরকে, কোনো একজন শক্তি এমন আছে এই দুনিয়াতে, সেই শক্তিকেই আমরা ভগবান মনে করতে পারি না। আমরা সরাসরি সেই শক্তির সঙ্গে, যেমন আমাদের ভগবান শ্রীকৃষ্ণ, আমরা হিন্দু ধর্মের, তো আমি হিন্দু ধর্মের কথা দিয়েই বলবো। যেমন আমরা ভগবান শ্রীকৃষ্ণকে মানি, ভগবান শ্রীকৃষ্ণকে আমরা যেমন ভাগবত, রামায়ণ, রামচরিতমানস এমন কিছু গ্রন্থ থেকে আমরা তার সম্পর্কে জানতে পেরেছি, বুঝতে পেরেছি। কিন্তু হতে পারে যে উনি আমাদের যে প্রধান ভগবান নন, হতে পারে ওনার উপরে আরও ভগবান আছেন, ওনার উপরে আরও কোনো শক্তি আছেন। সেই শক্তিকে হজরত মোহাম্মদ, যীশু খ্রিস্ট, ভগবান শ্রীকৃষ্ণ, যেমন আলাদা আলাদা ধর্মের যত ভগবান আছেন তারা তপস্যা করে সেই শক্তিকে অর্জন করেছিলেন এবং তাদেরকে পুরো ভগবানের শক্তি দেয়া হয়েছে এবং আমাদের মানবজাতিকে রক্ষা করার জন্য, মানবজাতিকে সৃষ্টির জন্য আলাদা আলাদা ভগবান দেয়া হয়েছে। হতে পারে এমন, তো যে শক্তি আছে, হতে পারে সেই শক্তি পর্যন্ত আমরা পৌঁছাতে পারি না, কিন্তু সেই শক্তির যত জ্ঞান আমাদের আলাদা আলাদা ধর্মের ভগবান পেয়েছেন তপস্যা করে। আর যারা আমরা বলতে পারি এখন কি, অন্য যে দেবদেবতাগুলো তারা সেই ভগবানের শক্তিকে কেন পায়নি? দেখুন, যেমন আমরা খেলাধুলা করি, তো অন্য যে কোনো কাজ করি, এর মধ্যে কেউ শ্রেষ্ঠ হয় মানে বেশি নাম্বার পায়, কেউ কম নাম্বার পায়। তো এইভাবে হতে পারে যে আমাদের যারা আলাদা আলাদা ধর্মের ভগবান আছেন এনারা
তপস্যা করে সেই শক্তিকে অর্জন করেছেন, অধিক শক্তি প্রাপ্ত করেছেন। কিন্তু আমাদের দেবদেবতাগণ যারা আছেন বাকি, ওনারাও চেষ্টা করেছেন সেই শক্তিকে প্রাপ্ত করার জন্য, কিন্তু ওনারা পুরোপুরি পাওয়ার জন্য সফল হননি। তার জন্য আমরা তাদের ভগবান মানি না, তারা দেবদেবতা, আমাদের আলাদা আলাদা দেবদেবতা, তাদেরকে আমরা পূজা করি। কিন্তু তারা চেষ্টা করেছে সেই শক্তিকে পাওয়ার জন্য। আমাদের ভগবান পুরো সমুদ্রের বিষ পান করেও সে বেঁচে থাকতে পারে, কারণ সে সেই ভগবানের পুরো শক্তি অর্জন করেছিলেন, তাকে সেই শক্তি দেওয়া হয়েছিল, সেই শক্তি প্রাপ্ত করেছিল। আমরা সরাসরি সেই পরমাত্মা, সেই শক্তিকে অর্জন করতে পারি না, দেখতে পারি না। তার জন্য আমরা ভগবান শ্রীকৃষ্ণকে মানি। আলাদা ধর্মের যত আলাদা আলাদা ধর্ম আছে তারা তাদের ভগবানকে মানে। তো তারা সকলে মিলেই ওই একই শক্তিকে প্রাপ্ত করেছে। এই জন্যই হয়তো আমরা বলি যে ভগবান এক, কারণ সবাই একই তপস্যা করেছেন, একইভাবে একই শক্তিকে প্রাপ্ত করেছেন। আর ওই শক্তি আলাদা আলাদাভাবে প্রাপ্ত করেছেন। আমাদের যেমন ভগবান শ্রীকৃষ্ণ, মুসলিমদের হজরত মোহাম্মদ, খ্রিস্টানদের যীশুখ্রিস্ট, এনারা সবাই যে তপস্যা করেছেন, তো এদের মধ্যে যেমন আমাদের হিন্দু ধর্মে ভগবান শ্রীকৃষ্ণকে আমরা ভালোবাসি, তার জন্য ওনাকে আমরা ভগবান মানি। মুসলিমরা হজরত মোহাম্মদকে ভালোবেসেছেন, তার জন্য ওনারা হজরত মোহাম্মদকে ভগবান বলে মানেন। খ্রিস্টানরা যীশুখ্রিস্টকে ভালোবেসেছেন, তো ওনারা যীশুখ্রিস্টকে ভগবান বলে মানেন। কিন্তু এনারা সবাই যে তপস্যা করেছেন, ও এক শক্তিকে পাওয়ার জন্য তপস্যা করেছিলেন, তার জন্য ওনারা সেই শক্তি প্রাপ্ত করেছে। যেমন আমরা একটা মানুষ 10 জনের কাছেই সমান ভালো হতে পারি না। ধরুন 10টা মানুষ ভালো কাজ করেছেন, ভালোবাসবে না, 100 জনের কাছে ভালো হতে পারে না ওই 10 জনই। ওর 10 জনের মধ্যে 50 জনের খুব ফেভারিট হবে, আর 50 জনের আর একজন খুব ফেভারিট হবে। এইভাবে হয়তো ভাগ করা হয়েছে যে আমরা যেমন ভগবান শ্রীকৃষ্ণকে ওনাকে ভগবান মেনেছি, তেমনি যারা মুসলিম ধর্ম গ্রহণ করেছেন ওনারা হজরত মোহাম্মদের কাজ দেখে, হজরত মোহাম্মদের ব্যবহার দেখে যাদের ভালো লেগেছে, তাদের মন অনুযায়ী তারা ওনাকে ভগবান বলে মেনেছেন। তো প্রথমেই মানুষ হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান এমন ছিলেন না। এরা দেখেছেন যে আমাদের মতের সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণের মত মেলে, তো আমরা এনাকে পুজো করব। কিছু লোক দেখেছে আমাদের মতের সঙ্গে হজরত মোহাম্মদের মত মেলে, তো আমরা এনাকে ভালোবাসবো। এই রকম করে মানুষ আলাদা আলাদা ভগবানের বিশ্বাস করেছে। যেমন ধরুন আমরা কোনো সাধু ইয়া কোনো পণ্ডিতের কাছে গিয়ে, কোনো ভালো কাজের জন্য গিয়ে তার কাছে যদি তার ফল পাই, তাকে আমরা পূজা করতে থাকি, তাকে আমরা যদি আমাদের তেমন কোনো উপকার হয়ে থাকে তার দ্বারা, তাকে আমরা বলি যে এই সাধু আমার খুব উপকার করেছে, আমার খুব ভালো, তো ইনাকে আমি পুজো করি। তো আরেকজন আরেক সাধুর কাছে গেছেন, তার যে অসুবিধা হচ্ছিল সমাধান পেয়েছেন, হয়তো সে সেই সাধুকে ভালোবাসবে। যেমন সমস্ত সাধুই ভগবান শ্রীকৃষ্ণের পূজা করেন এবং অন্য অন্য দেবদেবতাদের পূজা করেন, কিন্তু মূল শক্তির উৎস আমাদের ভগবান। তো এর জন্য ভগবান শ্রীকৃষ্ণ হোক, হজরত মোহাম্মদ হোক, যীশুখ্রিস্ট, বৌদ্ধ, যেই হোক না কেন, এনারা একই শক্তির থেকে, আমাদের যে ভগবান হয়েছেন একই শক্তি থেকে জ্ঞান প্রাপ্ত করেছেন, একই শক্তি থেকে পুরো ক্ষমতা অর্জন করেছেন। তাই আমাদের যে ভগবান ভালো লেগেছে তাকে আমরা গ্রহণ করে নিয়েছি, তাকে আমরা ভগবান বলে মেনেছি। আমার জ্ঞান থেকে বলে যে ভগবান এইভাবে এক হতে পারে, তার জন্য আমি আপনাদের জানানোর চেষ্টা করেছি। যেহেতু আমরা ছোটবেলার থেকেই শুনে আসছি ভগবান এক, কিন্তু কেন সবাই আলাদা আলাদা ধর্মে আলাদা আলাদা ভগবান মানে, এটার জন্যই আমি এই ভিডিওটা বানালাম। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর যদি ভিডিওটা ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।